আসসালামু আলাইকুম। আসলে তো তেমন ভালো নাই আমাদের বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, যেমন নোয়াখালী, কুমিল্লা, তারপর চট্টগ্রামে মোটামুটি আর কি, যেমন ফেনীতে বেশি, কুমিল্লাতে, তারপর নোয়াখালী। তো আমরা ছোট বড় সবাই মিলে ছোট্ট একটা উদ্যোগ নিয়েছিলাম। আমরা যারা ছোট আছি তারা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই বন্যার্ত মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে পারি। ঠিক আছে, যখন আমরা আমাদের এলাকায় আসি, এটা বড়দের সাথে বা আমাদের সিনিয়র পার্সনের সাথে যখন যোগাযোগ করলাম, তারাও আমাদের সাথে সহমত হই, বললো যে ঠিক আছে, তোমরা যখন একটা ভালো উদ্যোগ নিছো, ওই উদ্যোগে আমরা তোমাদের সাথে পাশে আছি, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের যেমন সহযোগিতা লাগে আমরা করব। তো আমাদের সিনিয়র পার্সনটা আমাদের পাশে এসে যখন দাঁড়াইছে, তখন দেখলাম যে ছোট্ট একটা উদ্যোগ যে এত বড় হয়ে যাবে আমরা কখনো কল্পনা করি নাই। এই যে আপনারা দেখতেছেন, এই যে এখানে যে কাপড়গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সবই কিন্তু বন্যার্ত মানুষের জন্য। যে যেভাবে পারছে, যে যেখান থেকে পারছে, কেউ অর্থ দিয়ে করছে, কেউ কাপড় দিয়ে করছে, যার টপিকে যতটুক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করে দিল আমাদের বাংলাদেশের মানুষের আর কিছু থাক না থাক ভালো একটা মন আছে, বড় একটা মন আছে তাদের। হ্যাঁ, তো যখন আমরা কাজ শুরু করছি, তখন আমরা নিজেরাও একটু ছিলাম যে আমাদের কথা গ্যারাজ্য দিবে কিনা, বা আমরা ছোট মানুষ, আমাদের কথায় কেউ এগিয়ে আসবে কিনা। আলহামদুলিল্লাহ দেখি যে সবাই এগিয়ে আসছে, সবাই আমাদের পাশে দাঁড়াইছে। এই যে এখানে আছে যে শুধু বন্যার্ত মানুষের জন্য কাপড়, তারপর ভিতরে আছে আরো আছে আমাদের এখানে শুকনো খাবারের ব্যবস্থাও আছে। আমাদের এই ভিতরে শুকনা খাবারের ব্যবস্থা চলছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সবাই মিলে আমরা কাজ করতে, এটা হচ্ছে আমাদের পানি। আমাদের এলাকার আমাদের সাথে আছে, আমাদের সাথে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। এখানে আছে আমাদের সিনিয়র ভাই, এই যে ভাইও আছে আমাদের সাথে, ইনশাআল্লাহ আমাদের ভাইরা আমাদের অনেক হেল্প করছে। এখানে আছে আপনার বিস্কিটের ব্যবস্থা, এগুলো হচ্ছে বিস্কিটের ব্যবস্থা। এখানে আরও আছে খাবার, আরও আছে। তো আমাদের এলাকার যারা সিনিয়র পার্সন আছে, ওনারা আমাদেরকে খুবই খুবই সহযোগিতা করছে, ওনাদের সহযোগিতায় আজকে এটুকু। তো সবাই দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন, সবাই এগিয়ে আসবেন। ঠিক আছে, সবাই এখন আগে এগিয়ে আসার দরকার। যেই অবস্থানে আছে ওই অবস্থান থেকে কাজ শুরু করে দেন। যেহেতু আমাদের বাংলাদেশে একটা দুর্যোগ চলতেছে, এই দুর্যোগ মোকাবেলা আল্লাহ দিয়েছে, ঠিক আছে, উপর আল্লাহ দিয়েছে। এখন দুর্যোগ মোকাবেলা করার দরকার আমাদের সকলে মিলে। সবাই যদি আমরা এগিয়ে আসি, তাইলে দুর্যোগ মোকাবেলা করার কোনো ব্যাপারই না। তো সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।